বাতাসে লাশের গন্ধ, শিয়াল শকুন পুকুরে ছিঁড়ে খাচ্ছে মৃতদেহ, পানিতে প্রবাহমান রক্ত। 1971 সালের দীর্ঘ প্রায় 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা-বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা। আর এই লাল সবুজের পতাকা মোরেলগঞ্জে উড্ডয়ন হয়েছিল 14 ডিসেম্বর হানাদার মুক্তির মধ্য দিয়ে। চলুন বিস্তারিত দেখে আসি মল্লিক আবুল কালাম খোকনের প্রতিবেদনে। আমার স্মরণ আছে যে পাইকগাছায় উচ্চ বিদ্যালয়ের আক্রমণে আমার পাশে ছিল একজন রিকারলেস গানম্যান এবং তিনি তার শত্রু বাহিনীর গুলিতে তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে এই যে আমার একটি জামা আছে, এই জামাটা মুসলিম ভাই খুলে নেন এবং যদি দেশ স্বাধীন হয় তাহলে বঙ্গবন্ধুর কাছে এই জামাটা উপহার দেবেন। আমি বঙ্গবন্ধুর কাছে সেই রক্তমাখা জামাটি অর্পণ করি এবং তিনি সাথে সাথে তার রূহের মাগফিরাত কামনা করেন। আজ 14 ডিসেম্বর মোরেলগঞ্জ হানাদার মুক্ত দিবস। 1971 সালে এই দিনে হানাদার মুক্ত হয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। শুক্রবার দুপুরে হানাদার মুক্ত দিবসের স্মৃতিচারণ করতে গিয়ে তৎকালীন এ অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুসলিম উদ্দিন বলেন, স্বাধীনতা যুদ্ধে 1971 সালে দেবহাটা, আশাশুনি, পাইকগাছা ও বটিয়াঘাটার একাধিক স্থানে রাজাকার ও পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলাম। মোরেলগঞ্জ মুক্ত করি এবং সকাল 7টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মোরেলগঞ্জে গোডাউন মাঠে একটি জনসভা আহ্বান করি এবং সেই জনসভায় আমি বক্তব্য দিয়েছিলাম এবং বলেছিলাম, আপনারা দোকানপাট সব খুলে দেন, আপনাদের কোনো ভয় নেই, দেশ স্বাধীন হয়েছে এবং দেশ স্বাধীন হবে। এবং 16 তারিখে পাক বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং আমরা স্বাধীনতা অর্জন করি। সেদিনের সেই স্মৃতি আজও কাঁদিয়ে বেড়ায়। মুজিব বাহিনীর প্রধান ডাক্তার মুসলিম উদ্দিনের নেতৃত্বে 14 জনের একটি দল মোরেলগঞ্জকে হানাদার মুক্ত করেন এই দিনে। বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আরও জানান, 13 ডিসেম্বর মধ্যরাতে তার সাথে 14 জন মুজিব বাহিনীর একটি দল নিয়ে মোংলা থেকে মোরেলগঞ্জে অবস্থান নিয়ে ভোর 4টার দিকে ট্রেসার ফায়ার করেন। কোনো জবাব না পেয়ে একে কয়েকটি রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। যোদ্ধাদের সাথে মুক্তিকামী জনতা ফুঁসে উঠলে রাজাকার ও পাক বাহিনীর সদস্যরা নৌকায় করে পানগুছি নদী পাড়ি দিয়ে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মোরেলগঞ্জ। পরদিন 14 ডিসেম্বর সকাল 7টার দিকে প্রথম স্বাধীনতার পতাকা করেন রায়েদের বিল্ডিংয়ে। রায়েদের বিল্ডিংয়ের দোতলায় জাতীয় পতাকা উত্তোলন করি। মনটা সবসময় আরম্ভ থেকে শেষ পর্যন্তই আমার মতো লোক, আমি মোরেলগঞ্জ দখল করার পূর্বে বেশ কয়েকটি জায়গায় অবস্থান করি এবং আশাশুনি, পাইকগাছা, দেবহাটা, বটিয়াঘাটা এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করি।